সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আপনাদের সম্মুখে ইসলামী রাজনীতি বিষয়ের উপরে বাংলা ভাষায় বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন অত্র প্রতিষ্ঠানের জামাতে হাফতুমের ছাত্র ভাই মোহাম্মদ উমর ফারুক। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي كتب علينا القتال والصلاة والسلام على من قاتل وجاهد في سبيل الله وعلى آله وأصحابه الذين قاتلوا وقتلوا وقتلوا لإعلاء كلمة الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم. وقال تعالى إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. রাবাবাগান মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার সেমিনারের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের মহাপরিচালক হযরতুল আল্লাহ জনাব মাওলানা কারি আবু সাঈদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমার সামনে আরো উপস্থিত রয়েছে অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষক মণ্ডলী ও মেহমান বৃন্দরা। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হলো ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি মূলত কুরআন সুন্নাহ ইসলামের ইতিহাস ও বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রাম থেকে উদ্ভূত ঐতিহ্যগতভাবে ধারণা সমূহের মধ্যে নির্বাচিত নেতৃত্ব বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্ব দানের জন্য নির্বাচিত হয়েছেন তাদের খলিফা বলা হয়। ইসলামী রাজনীতির চিন্তায় রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী আইন বা শরিয়া সার্বিক গুরুত্বপূর্ণ। শরিয়া আইন অনুসারে নির্বাচিত শাসকবৃন্দ জনগণের সাথে বিভিন্ন সময় শুরা বা পরামর্শের সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে থাকেন। খলিফায়ে রাশিদ সহ প্রাথমিক খলিফাদের পর দ্বিতীয় হযরত মুয়াবিয়া রাজি থেকে শুরু করে বিভিন্ন মুসলিম রাজা বাদশাহ মুসলিম সংগঠিত জনগোষ্ঠী বা বিজিত অঞ্চলের শাসক কার্য পরিচালনা করেন। মুহতারাম হাজিরিন, অনেকেই বলে থাকেন গণতন্ত্র ইসলাম থেকে নেওয়া হয়েছে। এটা ভুল ধারণা। ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র আরবি শব্দ নয়, এটা গ্রিক ভাষার শব্দ। দুটি শব্দের সমন্বয়ে শব্দটি গঠিত। ডেমো অর্থ সাধারণ মানুষ বা জনগণ, আর দ্বিতীয় শব্দটি হচ্ছে ক্রেসি অর্থ শাসন। অর্থাৎ ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে সাধারণ মানুষ বা জনগণের শাসন। গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক একটি তন্ত্র। এই তন্ত্র আইন প্রণয়নের ক্ষমতা জনগণের হাতে অথবা তাদের নিযুক্তি প্রতিনিধি পার্লামেন্ট সদস্যদের হাতে অর্পণ করা হয়, বরং জনগণ ও জনপ্রতিনিধির শাসন প্রতিষ্ঠা করা হয়। এই তন্ত্রের জনপ্রতিনিধি সকলে একমত হওয়ার দরকার নেই, বরং অধিকাংশ সদস্য একমত হওয়ার মাধ্যমে এমন সব আইন জারি করা যায় জনগণ সেই সব আইন মেনে চলার জন্য বাধ্য। এমনকি সে আইন যদি মানব প্রকৃতি ধর্ম বিবেক ইত্যাদির সাথে সাংঘর্ষিক হয় তবুও গর্ভপাত করা হয়, সমকামিতা সুদিন মুনাফা বিধান ইত্যাদি জারি করা হয়, ইসলামী শাসনকে বাতিল করা হয়, ব্যভিচার ও মদ্যপানকে বৈধ করা হয়। অথচ আল্লাহ তাআলা তার কিতাবে সুস্পষ্ট ভাষায় জানিয়েছেন হুকুম বা শাসনের মালিক একমাত্রই তিনি এবং তিনি হচ্ছেন উত্তম হুকুমদাতা। মুহতারাম হাজিরিন, অতএব মুসলমানের কর্তব্য হচ্ছে তাদের ধর্ম নিয়ে গৌরব বোধ করা, তাদের রবের পক্ষ থেকে দেয়া বিধানের প্রতি আস্থা রাখা। এটাই তাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য যথেষ্ট। প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শেষ। ইনশাআল্লাহ এদেশে আগামী দিনে যদি ইসলামের হেফাজত করতে হয় আমরা আমাদের শরীরের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ বিগত দিনে যে
রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদি বিরোধী আন্দোলনে হাটহাজারীতে, যেভাবে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, যেভাবে আমার ভাইয়েরা রক্ত খরচ করেছে 2021 এসে 2024 এসে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, ঠিক আগামী দিনে দেশের স্বাধীনতা রক্ষার্থে ইসলামের হেফাজতের জন্য যদি আবারও রক্ত দেওয়ার প্রয়োজন হয়, স্বাধীনতার ঝান্ডা নিয়ে ইসলামের হেফাজতের জন্য আমরা আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।